আসসালামু আলাইকুম ইব্রান। কেমন আছেন সবাই? তো আশা করছি যে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপস প্রোটেক্ট করবেন নেগেটিভ লাইব্রেরি দ্বারা বা সিপিপি দ্বারা যেটাই বলেন না কেন। ভিডিওতে ব্যবহার করা সকল অ্যাপস এবং ফাইলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের এমটি ম্যানেজারের দিকে। তো এমটি ম্যানেজারে আসার পর আমরা যে অ্যাপসটা প্রোটেক্ট করব, ওইটা একটু ওপেন করে দেখাচ্ছি যে আমাদের অ্যাপসটা আসলে প্রোটেক্ট আছে কিনা। দেখার জন্য প্রথমে ভিউ ক্লিক করব, দেন যেকোনো একটা ডেস্কের উপর ক্লিক করব অ্যান্ড দেন ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল করে ওকে করে দেব। তো এখন যদি আমি আমার অ্যাপসের কোডগুলো দেখাই, তো এগুলো সবগুলোই দেখতে পারতেছেন যে ওপেন সোর্স। এগুলো যে কেউ চাইলে এডিট করতে পারবে। ঠিক আছে? তো এইগুলোকে কিভাবে প্রোটেক্ট করবেন? তো আমি আপনাদেরকে ওয়ান ক্রিয়েট মেথডটা দেখাই দিই এখানে। তো ওয়ান ক্রিয়েটে দেখতে পারতেছেন যে এইখানে যে হোক ফাইলটা আছে এটা যদি এখন কেউ রিমুভ করে দেয় তো আমার অ্যাপসের ভিতর থেকে ডায়ালগটা উধাও হয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলো কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন? তো এটাই আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখাবো। তো প্রোটেক্ট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে এই অ্যাপসটা। এই অ্যাপসটার প্রয়োজন হবে আমাদের। তো অ্যাপসটা আমরা প্রথমে ওপেন করি। তো অ্যাপসটা ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা চলে যাব সেটিংসে। দেন একটু নিচে এসে এখানে দেখতে পারবো যে ম্যানেজ নেগেটিভ কোড সাপোর্ট। ঠিক আছে? তো এটার উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে অনলাইন ইনস্টলেশন এটাতে ক্লিক করব। তো এখানে ডাউনলোড হওয়া স্টার্ট করে দিবে। তো ডাউনলোড এবং ইনস্টলেশন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ডাউনলোড এবং ইনস্টলেশন হওয়া পর্যন্ত আমি ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যেন আপনারা বিরক্ত না হন। তো ডাউনলোড এবং ইনস্টলেশন শেষ হওয়ার পর আমরা এই ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেব। দেন আপনারা নিচে আরো কিছু কাস্টমাইজ করতে পারেন যেমন লাইব্রেরি নেম ইত্যাদি, ইত্যাদি কাস্টমাইজ করতে পারেন। দেন আপনারা চলে আসবেন হোমে। হোমে আসার পর উপরে যে ফোল্ডার আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। দেন আপনাদের অ্যাপসটা সিলেক্ট করবেন। অ্যাপসটা সিলেক্ট করার পর এখানে সার্চ আইকন আছে। এই সার্চ আইকনের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সকল ক্লাস এখানে শো করবে। আপনাদের যে ক্লাস প্রয়োজন মানে যেগুলো হচ্ছে আপনার বেশি প্রয়োজন যেমন মেইন অ্যাক্টিভিটি এটা হচ্ছে আপনারা টিক করে দিবেন। আরো নিচে হচ্ছে যেগুলো আপনাদের প্রয়োজন, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে আমার অ্যাপসের যেন কেউ এডিট করতে না পারে, সেজন্য হচ্ছে আমি ডায়ালগে সবগুলো ক্লাস হচ্ছে আমি সিলেক্ট করে দিতেছি। তো এই সিলেক্ট করা শেষ হলে এখানে ওকে বাটন আছে, ওকেতে ক্লিক করবেন। দেন এখানে প্রোটেক্ট বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন প্রোটেক্ট হওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে। তো এখানে প্রসেসিং অনেক লম্বা হইতে পারে, সেটা আপনার অ্যাপস অনুযায়ী। যদি আপনার অ্যাপস বড় হয় বা বেশি ক্লাস সিলেক্ট করেন তো সেখানে আপনার ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা টাইমও লাগতে পারে। তো যেহেতু আমার অ্যাপসটা অনেক ছোট, তো সেহেতু বেশি একটা টাইম লাগবে না। তারপরেও আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যেন আপনাদের বিরক্ত না লাগে। তো প্রোটেক্ট হওয়ার পর এখানে একটা পাথ দেখাবে যে অ্যাপসটা কোথায় সেভ হয়েছে। দেন দেন আমরা চলে আসবো এমটি ম্যানেজারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা অ্যাপস চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত প্রোটেক্ট অ্যাপস। তো আমরা দেখি যে এখন কিরকম প্রোটেক্ট হইছে। তো আমাদের এখানে একটা আ লিব ফাইলও এড হইছে দেখতেই পারতেছেন। যেটা আমাদের অরিজিনাল অ্যাপসের ভেতর নেই। তো লিব ফাইলটা যদি আমরা ওপেন করি, এখানে দেখতে পারতেছেন যে অনেক কিছু এড হয়ে গেছে এখানে। তো এখন যদি আমরা ডেক্স ফাইলটা ওপেন করি, এটা যদি ভিউ করি দেখি এখন আমাদের কোডগুলো আসলেই কি প্রটেক্ট হইছে কিনা। এখন আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। তো এখন দেখতে পারতেছেন যে আমাদের সমস্ত কোডগুলো প্রটেক্ট হয়ে গেছে। এখানে আর
এডিট করার মতো কিছু দেখাইতেছে না। আমরা যদি ওয়ান ক্রিয়েটে যাই এখন, তো ওয়ান ক্রিয়েটে দেখতে পারতেছেন যে এখানে রিমুভ করার মতো কোনো অপশন নেই। এখানে হোকটা ডিলিট করার মতো কোনো অপশন নেই। দেখতে পারতেছেন? তো এখন যদি আমরা দেখি যে আমাদের ইয়েগুলো ডায়ালগগুলো এখন এডিট করা যাচ্ছে কিনা। তো এখানে দেখতে পারতেছেন যে ডায়ালগের কোনো অপশন মানে কোনো কিছুই এখানে এডিট করা যাচ্ছে না। ঠিক আছে? সবকিছু চলে গেছে আমাদের লিব ফাইলের ভিতরে। তো এখন হচ্ছে আমরা অ্যাপসটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার আগে অ্যাপটা সিগনেচার করতে হবে। সিগনেচার করার জন্য প্রথমে একটা অ্যাপসের উপর সিঙ্গুলার ক্লিক করব, দেন ফাংশনে ক্লিক করব, দেন এখানে সাইন এপিকে এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে ওকে করে দেব। ঠিক আছে? ওকে করার পর অ্যাপটা সিগনেচার হয়ে যাবে। দেন হচ্ছে এটা আমরা ইনস্টল করব এখন। ইনস্টল করে দেখব যে আমাদের অ্যাপসটা এখন সত্যিই কাজ করে কিনা। তো দেখতেই পারতেছেন যে আমাদের অ্যাপসটা পুরোপুরি কাজ করতেছে। তো দেখতেই পারতেছেন আমাদের অ্যাপসটা কিন্তু এখন আর ক্র্যাশ করছে না। তো এটা সকল অ্যাপসের উপর কাজ নাও করতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত হ্যাপি রিভার্সিং।